আমাদেরকে ফোনের মাধ্যমে আমাদেরকে সাবধান করা হয়েছে, গোয়েন্দার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমাদের আওয়াজগুলো রেকর্ড করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নব্য যুগের সভ্য জনতা, বাস্তব বাংলার জমিনে নব্য ফেরাউনের পতনের মাধ্যমে আমরা আবার প্রমাণ পেলাম আমার আল্লাহ এভাবে অল্প সামান্যর মাধ্যমে জাহিলদেরকে পতন করেন। কথা বলেন ঠিক কিনা? জুলুমের মাত্রা যখনই বেড়ে যায় আমার আল্লাহর গজব তখনই নিপতিত হয়। আলেম ধরো, আলেম মারো, আলেম হত্যা করে, আলেমের রক্ত দিয়ে তোমরা রাস্তা করো সকাল বিকাল, এমন স্লোগান জানাই দিয়েছেন। আজ জাতির সামনে তারা অলঙ্ক বেহার মতো পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাতির সামনে আমরা ধারণা করছি তাদের ওই নাম আর উচ্চারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যখনই তাদের কাছে অধিকারের জন্য আন্দোলন করা হয়েছে, ওরা বুঝতে পেরেছেন এর পেছনে কারা আছেন, সঙ্গে সঙ্গে ওরা আইন করে এই দলকে নিষিদ্ধ করো। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার ভিতরে নিষিদ্ধ করা হলো। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোমরা যাদেরকে নিষিদ্ধ করবা তারা এই জাতির সামনে বুক ফুলিয়ে বেড়াবেন, আর আমি আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করব, এ জাতি তোমাদের নাম আর মুখে উচ্চারণ করবে না। কথা বলেন কার সিদ্ধান্ত? কার? সেটা হয়েছে কিনা? হয়েছে কিনা? তাহলে আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহকে যারা ডাকে, আল্লাহকে যারা ভয় করে, কিতাবকে যারা অনুসরণ করে, আল্লাহ তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। জাতির সামনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, ইস্তেমরার চলেছে। যে জাতি তাদের নাম উচ্চারণ করতে পারে নাই, সংগঠনের নাম উচ্চারণ করতে পারে নাই, আর জাতির লোক তাদেরকে সমাদরে কোলের ভিতরে টেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে অগ্রাধিকার দিয়েছে, তাদেরকে ইজ্জত এবং সম্মানের নজরে তাদেরকে বাড়ি নিয়ে যে দাওয়াত দেওয়া হচ্ছে। আজ যারা এই সুযোগ পেয়ে লুটপাটে লিপ্ত হয়েছে, তোমরাও সাবধান হয়ে যাও। এই সুযোগে তোমরা যদি লুটতরাজ করো তোমাদের পরিণামও কিন্তু ওই জাতির মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা লুটতরাজ তাড়াতে চেয়েছি, আমরা চোর বাটপাটকে তাড়াতে চেয়েছি, যদি তাদেরকে তাড়িয়ে তোমরা যদি আবারও সেই কাজে নামো তোমাদেরকেও জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোন লুটতরাজের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন দুর্বৃত্তর আশ্রয় এই জমিনে হতে পারে না। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি মানুষের বাড়ি হামলা করা হচ্ছে, লুট করা হচ্ছে, মানুষের ঘরের দরজা ভেঙে মানুষের সম্পদগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। সাবধান হয়ে যাও, এ জাতি কিন্তু আবার পুনরায় যদি বাস হাতে করে কিন্তু ইতিহাস পাল্টে দেবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা সাবধান হয়ে যাও। ওই একই কারণে তাদেরকে আমরা তাড়িয়েছি। তোমরা যদি সেই কাজের আবার পুনরাবৃত্তি ঘটাও তোমাদেরকেও জমিন থেকে নিশ্চিহ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও, এটা আল্লাহর জমিন, এখানে আইন চলবে আল্লাহর, রাজ চলবে আল্লাহর। আল্লাহর রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা এই মাঠে ময়দানে মেয়ের মতো কথা বলবো। কথা বলেন ঠিক কিনা?